8 বছর পর ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2017 সালের পর 2025 সালে আবারও শুরু হতে চলেছে আইসিসির এই মেগা ইভেন্ট, যা একসময় মিনি বিশ্বকাপ নামেও পরিচিত ছিল। দুই গ্রুপে বিভক্ত হয়ে 8 দল নামছে ট্রফি জয়ের প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার মূল্য কত? চ্যাম্পিয়ন দলই বা কত টাকা পাবে? আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। এবারের আসরের মোট প্রাইজ মানি $6.9 মিলিয়ন, যা 2017 সালের সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানির চেয়ে 53% বেশি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে $2.24 মিলিয়ন, যা টাকা হিসাব করলে 27.6 কোটি বেশি। প্রাইজ মানি হিসেবে রানার্স আপ দল পাবে $1.12 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 13.53 কোটি মতো। টুর্নামেন্টের দুই সেমিফাইনালিস্ট পাবে $5,60,000, বাংলাদেশি মুদ্রায় 6.5 কোটি বেশি। এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য জয়ী দল পাবে $34,000, যা বাংলা টাকায় প্রায় 41 লাখ টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে $3.5 লাখ, বা 4,22,88,000 টাকা। টুর্নামেন্টে সপ্তম ও অষ্টম স্থানে থেকে শেষ করা দুই দল পাবে $1,40,000 করে, বাংলা টাকায় প্রায় 1,70,00,000। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দল পাবে $1,25,000, বা 1,51,00,000 টাকা। তাই কোনো ম্যাচ না জিতেও 8 দলের টুর্নামেন্টে অষ্টমও যদি হয়, তারপরেও 3 কোটি বেশি টাকা পাবে বাংলাদেশ দল। দীর্ঘ 29 বছর পর পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে আইসিসির কোনো টুর্নামেন্ট। 1996 সালে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম আইসিসি টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। 19 ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। টুর্নামেন্টে এ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। বি গ্রুপের 4টি দল হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে বিজয়ী দুই দল 9 মার্চ ফাইনাল খেলবে। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে দুবাইয়ে। ভারত ফাইনালে না উঠলে ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে। আপনার কি মনে হয় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটি কাদের ঘরে উঠবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।